সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর তোমাদের সাধারণ গণিতের 10 নম্বর যে অধ্যায় দূরত্ব এবং উচ্চতা, ত্রিকোণমিতির একটা পার্ট এইটা। তো এই অধ্যায়ের অনুশীলনী যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি একে একে সমাধান করে দিব। হয়তো একটা ক্লাসে সম্পূর্ণ অধ্যায় কভার করা যাবে না, ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে। তো আমি যতটুকু পারবো এই ক্লাসে কভার করার চেষ্টা করব, এবং হচ্ছে বাকি গাণিতিক সমস্যাগুলো আমি আরেকটা পার্টে দিয়ে দিব। হ্যাঁ, তো আজকে হচ্ছে একটু আলো কম, মেঘাচ্ছন্ন আকাশ, মানিয়ে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা অনুশীলনী 10-এ দূরত্ব এবং উচ্চতায় ত্রিকোণমিতির আমরা যে সূত্রগুলো এর আগে দেখেছি, 9.1 করার সময়, 9.2 করার সময়, আহ, এবং আমি সর্বপ্রথম ক্লাসে তোমাদের ত্রিকোণমিতির যত রকম সূত্র আছে সবগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা ত্রিকোণমিতির সূত্রের ওই ক্লাসটা দেখেছো তারা সূত্র সম্পর্কে একদম ক্লিয়ার, এটা আমার বিশ্বাস। তো সেইগুলোরই প্রয়োগ করে আমরা আজকে এই অনুশীলনী 10-এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। হ্যাঁ, তো এইখানে নতুন একটা কনসেপ্ট শুধু তোমাদের জানা লাগবে, সেটা হচ্ছে উন্নতি কোণ আর হচ্ছে অবনতি কোণ। ব্যাপারটা কি? ধরো যে আহ এইখানে ধরো যে একটা বিল্ডিং রয়েছে, একটা ভবন, একটা বিল্ডিং রয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর এইখানে হচ্ছে একটা বিল্ডিং। তো তোমার এই পয়েন্ট থেকে এই বিল্ডিং এর উন্নতি কোণ হচ্ছে এই বরাবর যদি আমরা একটা সংযোগকারী রেখা আঁকি বিল্ডিং এর ছাদ বরাবর, তাহলে এখানে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণ, হ্যাঁ, উন্নতি কোণ। আর আরেকটা কনসেপ্ট কি, সেটা হচ্ছে অবনতি কোণ। অবনতি কোণটা কোথায়? ধরো যে তুমি এখানে দাঁড়িয়েছিলে, তোমার থেকে বিল্ডিং এর যেই কোণটা সেটা হচ্ছে উন্নতি কোণ, উপর দিকে যেটা উঠবে আস্তে আস্তে উন্নতি ঘটবে, উন্নত হবে, যে সেই হচ্ছে উন্নতি কোণ। এবার দেখো অবনতি কোণ। ধরো এইখানে একটা পাখি যাচ্ছে, পাখি পাখি বা বিমান, যা খুশি তাই চিন্তা করতে পারো। পাখি এত সুন্দর আঁকা সম্ভব না। ধরো যে এটা পাখি, হ্যাঁ, এখানে হচ্ছে একটা পাখি, এই পাখি উড়ে যাচ্ছে। এই পাখি থেকে এই যে বিল্ডিং, সেইটার ছাদের অবনতি কোণ কোনটা হবে? তোমার কি করতে হবে? তুমি এইখান থেকে যদি এই ছাদের অবনতি কোণ আঁকতে চাও, তাহলে তোমার এই ছাদ বরাবর যে কাল্পনিক রেখাটা, ছাদ বরাবর যেই ছাদটাকে যদি তুমি ভূমি চিন্তা করো, এখানে যেই রেখাটা থাকবে সেটা ভূমি রেখাটাই, অসীম যেই রেখাংশ সেটাই তো রেখা। তো এইটার সমান্তরাল একটা রেখা হবে এইখানে, ছাদ বরাবর যেই রেখা, সেই রেখার সমান্তরাল একটা রেখা হবে তোমার এই পাখি বরাবর। সমান্তরাল, এটার দূরত্ব সব জায়গায় সমান থাকবে। এখন তুমি এইখান থেকে যদি ছাদ পর্যন্ত সংযোগকারী একটা রেখা টানো, তাহলে এই যে সমান্তরাল রেখা, এই রেখার সাথে যেই কোণটা তৈরি করবে সেইটাই হচ্ছে আমাদের অবনতি কোণ। সেটাই হচ্ছে আমাদের অবনতি কোণ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উন্নতি কোণ আর অবনতি কোণের কনসেপ্ট। এখন খেয়াল করো যে আমরা অবনতি কোণ বলার সময় মাঝে মধ্যে এইখান থেকে কোণ লিখে ফেলবো, কিন্তু এটা কিন্তু অবনতি কোণ না। কিন্তু এটা লিখে অঙ্ক করার উদ্দেশ্য হচ্ছে যে এই কোণ আর এই কোণটা আসলে সমান। খেয়াল করো যে এই কোণ আর এই কোণ সমান হবে। এটার কারণ কি? কারণ হচ্ছে দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে, এই যে বিপরীত পাশে দুইটা কোণ তৈরি হয় না, এই দুইটার নাম কি? একান্তর কোণ। এই কারণেই এরা হচ্ছে সমান। দুইটা সমান্তরাল রেখা, একটা ছেদক, এই পাশে আর এই পাশে যে কোণ দুইটা তৈরি হবে সেটার নাম কি? একান্তর কোণ। আর একান্তর কোণ কি হয়? পরস্পর সমান হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো। এটা একদম 6 থেকে আছে, ক্লাস 6, 7 এইসব ক্লাসে এগুলো নিয়ে আলোচনা আছে। হ্যাঁ, এটা হচ্ছে একান্তর কোণ। এই কারণে এই কোণ আর এই কোণটা সমান। অর্থাৎ এই ছাদ থেকে তোমার এই পাখির উন্নতি কোণ যেটা,
এইটা। আর এই পাখি থেকে এই ছাদের অবনতি কোণ যেইটা, এইটা, এই দুইটা আসলে সমান। এই কারণেই ম্যাথ করার সময় আমরা হচ্ছে একটা এক্সট্রা সুবিধা পাবো। সেটা হচ্ছে তোমার দেওয়া থাকবে অবনতি কোণ, আমরা এখানে কোণেকে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আর তেমন কিছু লাগবে না এই চ্যাপ্টার করার জন্য। আর ত্রিকোণমিতির আমরা আগে যে সূত্রগুলো দেখেছি সেগুলো দিয়েই সম্পূর্ণ চ্যাপ্টার কভার করতে পারবো আমরা। হ্যাঁ, তো আমি অনুশীলনীর একদম এক থেকে শুরু করে দিব। যেই এমসিকিউ গুলো আছে, বহু নির্বাচনী যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব। এগুলো আমি লিখবো না, তোমরা এগুলা আহ শুনেই বুঝতে পারবা যে এগুলো আসলে কিভাবে আমি সমাধান করেছি। তো এক নম্বর যে অঙ্কটা কি বলেছে, যে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, একটা দণ্ড, একটা দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে এখানে একটা সূর্য আছে, হ্যাঁ, সূর্যের উন্নতি কোণ। একটু খেয়াল করো যে একটা দণ্ড, এই ধরো একটা দণ্ড, আমি নামই দিয়ে দিই যে একটা দণ্ড, সেটা হচ্ছে এবি। আর এটা ধরো ভূমি। এখন এই পাশে যদি সূর্য থাকে, এই দণ্ডটার একটা ছায়া পড়বে না? তুমি যে পাশে দাঁড়ায় থাকো, এই পাশে যদি আলো থাকে, সূর্য থাকে, ওই পাশে একটা ছায়া পড়বে। ধরো এই এবি, এটার ছায়া হচ্ছে এটা। ঠিক আছে? একটা দণ্ডের দৈর্ঘ্য বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের এক তৃতীয়াংশ। ধরো এটা হচ্ছে আমাদের ছায়া। তাহলে এই যে এটা ছায়া, ছায়া ধরো বিসি। তাহলে দণ্ড হচ্ছে এবি, ছায়া হচ্ছে বিসি। এখন দেখো আমাদের সূর্যের উন্নতি কোণ বের করতে বলছে। সূর্যের উন্নতি কোণ যেটা, সেটা আসলে এই যে এটা, এই পাশে সূর্য এই পাশে থাকবে, ঠিক আছে, কিন্তু এইখান থেকে যেই কোণে উন্নতি করবে এই পাশে ছায়াও কিন্তু ওই কোণেই তৈরি করবে। এ পাশের যে ছায়া সেটা হচ্ছে এই দণ্ডের সাথে এই কোণে তৈরি করবে। এই কারণেই সূর্যের উন্নতি কোণ বলা আছে। তাহলে এখানে হচ্ছে সূর্য, সূর্য, ধরে নাও এটা সূর্য, আলো দিচ্ছে। সূর্য যতটুক দূরে, এই ছায়াটা ততটুক দূরেই হবে। আসলে সূর্য দূরের ব্যাপার না, সূর্যের দূরত্বটা আসলে সমান হবে না, দূরত্বটা সমান হবে না, কিন্তু আলোর যেই অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা এই পাশেও কিন্তু সমান হবে। এখন আমরা এই জিনিসটা একটু ক্যালকুলেশন করে বোঝার চেষ্টা করব। একটু খেয়াল করো যে তোমার আহ, সূর্যটা আসলে এখানে আঁকা আমার ভুল হয়েছিল। সূর্যটা হবে এখানে, হ্যাঁ, সূর্যটা এখানে আলো দিচ্ছে, এই আলোটা ছায়া পড়ছে এখানে। তাহলে সূর্যের উন্নতি কোণ যেটা, দণ্ডেরও উন্নতি কোণ কিন্তু সেইটাই। তাহলে আমাদের ঘটনাটা বলছি কি, যে দণ্ডের দৈর্ঘ্য তার দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার মানে কি এবি স্কোয়ার, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, এটা হবে তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের, ছায়ার দৈর্ঘ্য সেইটার বর্গের এক তৃতীয়াংশ। এই বর্গ, এইটা এর এক তৃতীয়াংশ মানে কি, 3/1 ভাগ। অর্ধেক মানে 2/1 ভাগ, এক তৃতীয়াংশ মানে 3/1 ভাগ, এক চতুর্থাংশ মানে কি 4/1 ভাগ, এক পঞ্চমাংশ 5/1 ভাগ, হ্যাঁ, 2/3 কি 3/2 ভাগ। তাহলে বলছে যে এই দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 3/1 ভাগ, তাই না, এক তৃতীয়াংশ। তাহলে এইভাবে যদি থাকে কনসেপ্টটা, একটু খেয়াল করো, এইখান থেকে আমরা এ বি স্কোয়ার, এটা এর মানে তো গুণ, তাহলে বিসি স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসো, ভাগ হয়ে যাবে। আর এই পাশে আছে আমাদের √3, 1/√, 1/√3 পরে হবে 1/3। এখন দেখো বর্গ, এই বর্গকে যদি আমরা বর্গমূল করে দিই, তাহলে স্কোয়ার আর রুট কেটে যাবে। ওই পাশেও যদি বর্গমূল করে দিই, 1 কে বর্গমূল করলে তো 1ই, আর 3 কে বর্গমূল করলে হবে √3। কি করলাম, দুই পাশে বর্গমূল করে দিলাম, হ্যাঁ। এবার দেখো তো এবি বাই বিসি, এবি ভাগ বিসি, লম্ব ভাগ হচ্ছে কি ভূমি, লম্ব ভাগ ভূমি জিনিসটা কি টেন না? তাহলে লম্ব ভাগ ভূমি এটাকে আমরা লিখতে পারি টেন। আর এই কোণটা ধরো যে এই কোণ থিটা, এটা তো আমরা বের করবো। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে টেন থিটা। আর এই পাশে দেখো 1/√3, 1/√3, টেন কত ডিগ্রি মান, 1/√3 30 ডিগ্রি মান না? তাহলে এটা হচ্ছে আমাদের 1/√3 কে আমরা লিখতে পারবো টেন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু 30 ডিগ্রি। বুঝা গেছে ঘটনা?
তার মানে সূর্যের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। আমি একটু ডিটেলস বুঝাইলাম, এটা এমসিকিউ। তোমরা এমসিকিউ যখন তোমাদের এসএসসি পরীক্ষায় আসবে তখন কিন্তু এত ডিটেলস তোমাদের লাগবে না, খুব শর্টকাটে করে ফেলতে পারবা। আমরা ধীরে ধীরে আরো দ্রুত করব এই প্রবলেম গুলো সমাধান, হ্যাঁ। তারপর ধরো দুইতে কি বলে দেওয়া আছে, যে পাশের একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ। চিত্রটা আমি এঁকে দেই। দুই, একটা চিত্র দেওয়া আছে এরকম টাইপের একটা চিত্র। আমি দ্রুত আঁকার জন্য আহ চেষ্টা করব যতটুকু সম্ভব, তাহলে ক্লাস অনেক লং হয়ে যায়, তোমাদেরও করতে বিরক্ত লাগে। এই হচ্ছে চিত্র। এটা হচ্ছে আমাদের 60 মিটার, এটা হচ্ছে x মিটার। আর এই যে এখানে যে কোণ, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। এটা বক্স, তার মানে কি এটা হচ্ছে সমকোণ। এবার দেখো বলছে এখানে এক্স এর মান কত, এক্স এর ভ্যালু কত সেটা বের করতে হবে। এক্স এর ভ্যালু খেয়াল করো তো, এটা যখন কোণ, এটা ভূমি, এটা লম্ব না, ভূমি লম্ব। আচ্ছা, তাহলে এখান থেকে যদি তুমি টেন দিয়ে করো তাও পারবা, কট দিয়ে করলে তাও পারবা। ধরো যে আমি টেন সংক্ষেপে লিখি, টেন কত ডিগ্রি, 60 ডিগ্রি। টেন থিটা সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব কত 60 মিটার, আর ভূমি কত এক্স। টেন 60 এর মান কত, √3 না। তাহলে 60/x, এক্স এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স ইকুয়াল কি 60 ভাগ হচ্ছে √3। এরকম কোন অপশন কি আছে? হ্যাঁ, এটা হচ্ছে খ, এটার অ্যান্সার হবে খ। তারপর দেখো তিনে আরেকটা চিত্র দিয়েছে, এইখানেই করে দেই। এখানে আরেকটা চিত্র দিয়েছে এরকম টাইপের। ও এটা এ বি পি কিউ, এরকম একটা চিত্র দেওয়া আছে। এখান থেকে কি বলেছে, যে পাশের চিত্রে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ। আচ্ছা, পি বিন্দুর উন্নতি কোণ কোনটা, এটা না, এটাই তো। ও থেকে পি বিন্দুর উন্নতি কোণ, তাহলে এই কোণের নাম কি, পি ও এ বা এ ও পি, যেটাই হোক। তো এখানে পি ও এ দেওয়া আছে খতে, তাহলে এটার আনসার হচ্ছে খ। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্যের সমান হবে? এটা একবারে সহজ, 4 নম্বর প্রশ্ন। বলছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। ওই যে আমাদের খুঁটির কনসেপ্টটা লাগবে, এটা খুঁটি, এটা ছায়া। খুঁটি আর ছায়া যদি সমান হয়, তারপরে এরকম একটা ত্রিভুজ তৈরি হয় না, এটা তো 90 ডিগ্রি হবেই। তাহলে এই যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কি সমান হয় না? তাহলে এই কোণ আর এই কোণ সমান। যেহেতু এটা 90, তাহলে ত্রিভুজের তিন কোণ মিলে কত, 180 ডিগ্রি। এটা তো একাই 90 হয়ে গেছে, তাহলে এই দুইটা মিলে কত, 90। এবং এই দুইটা পরস্পর সমান, তাহলে প্রত্যেকটা কোণ কত, 45 ডিগ্রি করে না। তাহলে এই কোণ হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অবনতি কোণের মান 45 ডিগ্রি। এটাও অবনতি কোণ 45, উন্নতি কোণ 45। বোঝা গেছে? চার শেষ। পাঁচ, পাঁচে একটা চিত্র দেওয়া আছে। পাঁচের চিত্রটা কেমন, মুছে ফেললাম। পাঁচ, পাঁচের চিত্র দেওয়া আছে এরকম লম্বাটে একটা ত্রিভুজ দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে হচ্ছে 60 ডিগ্রি, এই কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। এইটা দেওয়া আছে 8 মিটার। হ্যাঁ, আর এবিসিডি লিখি, এ বি সি। ঠিক আছে, এইখান থেকেই তোমাকে কি বলেছে, যে বিসি এর দৈর্ঘ্য কত, বিসি কোনটা, বিসি কত, ভূমি না। তাহলে অতিভুজ আছে, সাইন থিটা দিলেই তো হয়, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সরি কস থিটা দিলেই হবে। তাহলে কস থিটা, কস থিটা অ্যাপ্লাই করো, কস এই কোণ, এই কোণের মান কত 60 ডিগ্রি। কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কত এসি, এসি মানে কত 8, ডাইরেক্ট মান বসাই দিলাম। কস 60 ডিগ্রি কত, হাফ, হাফ সমান হচ্ছে বিসি ভাগ হচ্ছে 8। তাহলে এইখান থেকে তুমি বিসি সমান কি পাবা, এই টাইপের আসলে কি হবে, উপরে চলে যাবে, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 হবে। তাহলে এটার অ্যান্সার হবে 4, এটা 5। 6, এবি এর দৈর্ঘ্য, এইখান থেকে এবির দৈর্ঘ্য বের করতে বলছে, এইখান থেকেই এবির দৈর্ঘ্য তুমি পিথাগোরাস দিয়ে বের করতে পারো, ত্রিকোণমিতি লাগবেই না। দেখো এই যে এখানে এটা 4 না, এটা যদি 4 হয় তাহলে পিথাগোরাস থেকে আমরা এবি সমান কি লিখতে পারি, এই যে এবি স্কোয়ার, আমি আরো ডিটেলস লিখে দিই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি এসি স্কোয়ার না। এইখান থেকে তুমি যদি এবি বের করতে চাও, এটা ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে, মাইনাস হবে। তারপরে যেহেতু স্কোয়ার আমরা তুলে দিব, কি করব, রুট করে দিব, হ্যাঁ।
এসি স্কোয়ার মানে কি 8 স্কোয়ার মাইনাস কি 4 স্কোয়ার, এটা ক্যালকুলেটর করে ফেলবা। 8 স্কোয়ার মানে কত 64, আর এটা কত 16। 64 থেকে তুমি যদি 16 বিয়োগ করো, দেখো 64 মাইনাস হচ্ছে 16, এটাকে রুট করতে হবে। হ্যাঁ, তাহলে কত হয় 8। 8 হয় 2 4 48 হয়। হ্যাঁ, রুট ওভার 48, কিন্তু এরকম ভ্যালু কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে এইটাকে তোমার কিন্তু একটু ক্যালকুলেশন করে নিতে হবে। রুট ওভার 48, দেখো এটাকে কি লেখা যায়, এটাকে তুমি তুমি 2 দিয়ে ভাগ করলে কত 24, 4 দিয়ে ভাগ করলে কত হয় 12, আর যদি 8 দিয়ে, 6 8 48, 4 দিয়ে ভাগ করলে 12 হয় না। আচ্ছা, রুট ওভার 48, 4 রুট 12, 16, 16 ইন্টু কত লেখা যায় দেখো তো, এটাকে 48 কে 16 ইন্টু 3 লেখা যায় না, লেখা যায়। এখন তুমি রুট করে দাও, 16 কে রুট করলে 4 রুট 3, তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার 4 রুট 3। এ বি হচ্ছে 4 রুট 3, এরকম মান আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ঘ, 6 এর ঘ হবে। 7 নাম্বার দেখো, 7 নাম্বারে কিছু ঘটনা দেওয়া আছে, এগুলা আসলে সত্য কিনা সেটা দেখতে হবে। 30 ডিগ্রি উন্নতি কোণ বলছে, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি হচ্ছে লম্বর চেয়ে বড় হবে। বলছে 30 ডিগ্রি হলে ভূমি লম্বর চেয়ে বড় হবে। আচ্ছা, উন্নতি কোণ যদি 30 ডিগ্রি হয়, ত্রিভুজ দেখতে কেমন হবে, এরকম হবে না 30 ডিগ্রি, তাহলে ভূমি বলছে লম্বর চেয়ে বড় হবে, এই ভূমিটা বড়, অবশ্যই বড়, এটা ছোট, তাই না? তাহলে প্রথম 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বার অপশন, 45 ডিগ্রি হলে ভূমি আর লম্ব সমান হবে, এই যে একটু আগে আমরা করছি, উন্নতি কোণ 45 ডিগ্রি হইলে ভূমি আর লম্ব সমান হয় না, তাহলে 2 নাম্বারটা সত্য। 3 নাম্বার, 60 ডিগ্রি হলে লম্ব হচ্ছে ভূমির চেয়ে ছোট হবে, লম্ব ইজ লেস দেন ভূমি, এটা কি সত্য কিনা? ধরো 60 ডিগ্রি, এই যে এটা, এটাই তো দেওয়া আছে 60 ডিগ্রি, তাই না? তাহলে উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, আমাদের লম্ব ভূমির চেয়ে ছোট হবে বলছে। লম্ব কোণটা এটা, ভূমি এটা, লম্ব কি ভূমির চেয়ে ছোট? ছোট না তো, লম্বই বড়। তাহলে 3 নাম্বারটা মিথ্যা। তাহলে কি হবে, 1 আর 2 হচ্ছে সঠিক। হ্যাঁ, তাহলে ক হবে 7 এর ক। 8-এ চলে যাই। 8-এ হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, একটা চিত্র দেওয়া আছে, এগুলো চিত্র হইলে হবে না, আর একটা চিত্র আঁকতে হবে। একটা চিত্র দেওয়া আছে, খেয়াল করো যে একটা চিত্র দেওয়া আছে এরকম টাইপের, এটা 8। একটা চিত্র এমন করে দেওয়া আছে। হ্যাঁ, বিন্দুগুলো আমি লিখে দেই, ডি, এ, সি, বি, এইখানে দাগ দেওয়া আছে, তার মানে কি এ বি আর বি সি হচ্ছে সমান। ওকে, এইখান থেকে বলছে ডিএসি কোনটা হচ্ছে অবনতি কোণ, ডিএসি কোনটা, এটা এটা অবনতি কোণ, হ্যাঁ এটা সঠিক, 1 নাম্বারটা সঠিক। 2, এসিবি কোন উন্নতি কোণ, এসিবি কোন উন্নতি, এটাও সঠিক। 3 নাম্বার বলছে ডিএসি আর এসিবি সমান, ডিএসি এই কোণ আর এসিবি এই কোণ সমান, অবশ্যই সমান, ওই যে একান্তর কোণ, সমানিত, তাহলে 3টাই সঠিক, 1 2 3 3টাই সঠিক। 9, 9 নাম্বার কি বলেছে, ভূরেখার অপর নাম কি? আচ্ছা, ভূরেখার অপর নাম, দেখো ভূমি যেটা না, এইটার অপর নাম, এটা কি শুয়ে আছে না, এই জন্য ভূরেখার অপর নাম হচ্ছে শয়ন রেখা। শয়ন রেখা, যে রেখাটা শুয়ে থাকবে সেটা হচ্ছে শয়ন রেখা। হ্যাঁ, ভূমি আর শয়ন রেখা একই জিনিস। এবার আমরা আহ যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো করব, এমসিকিউ বাদে যেগুলো রয়েছে সেগুলা করার চেষ্টা করব। তাহলে প্রথমেই 10 নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে, তোমরা অবশ্যই কিন্তু বই ছাড়া ক্লাস করবা না, বই খাতা কলম নিয়ে তারপর ভিডিও দেখবা। হ্যাঁ, নইলে কিন্তু কিছু বুঝতে পারবে না। এবার দেখো 10-এ কি বলেছে, যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। আচ্ছা, একটা মিনার, মিনারের পাদদেশ থেকে, পাদদেশ মানে কি নিচের যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে, পাদদেশ থেকে একটা হচ্ছে শীর্ষবিন্দু আর একটা হচ্ছে পাদবিন্দু, পাদবিন্দু নিচেরটা, পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ কত 30 ডিগ্রি, এবং মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার, হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? খুবই সিম্পল একটা অঙ্ক, আমরা প্রথমে চিত্রকে ফেলবো। এই ধরনের অঙ্ক থাকলেই তুমি কি করবা, প্রথমে চিত্র আঁকবা। ঠিক আছে, চিত্রটা আমরা আঁকি। ধরো যে এটা হচ্ছে আমাদের মিনার, এ বি হচ্ছে আমাদের মিনার, এটার পাদদেশ কি বি, বি থেকে কিছু দূরে, বি থেকে কিছু দূরে, ধরো যে এইটুক দূরত্বেই নেই,
বি থেকে এইটুক দূরত্বে আমাদের একটা বিন্দু ধরো যে সি, এই সি থেকে মিনারের যে উন্নতি কোণ সেটা ধরো দেওয়া আছে, ধরো কি সেটা দেওয়া আছে 30 ডিগ্রি, হ্যাঁ, এবং বলছে মিনারের উচ্চতা 26 মিটার, তাইলে মিনারের যে উচ্চতা সেটা হচ্ছে 26 মিটার। এখন আমাদের বলছে যে ওই বিন্দুটা মিনার থেকে কত দূরে অবস্থিত। খুবই সহজ, এই সি বিন্দু এই বি থেকে কত দূরে অবস্থিত সেটা বের করতে হবে, এই বিসির মান বের করতে হবে। হুম, এখন দেখো এটা বর্ণনা কিভাবে লিখবা, এই ধরনের অঙ্ক আসলে কিভাবে লিখবা, খুবই সংক্ষেপে লেখার চেষ্টা করবা, কিন্তু প্রতিটা ইনফরমেশন দিয়ে দিতে হবে এর ভিতরে। ডিটেলস বড় করা দরকার নাই, সাহিত্য করা দরকার নাই, হ্যাঁ, বড় করার কোনো প্রয়োজন নাই, একবারে পারফেক্ট যে ইনফরমেশন গুলা দরকার সেগুলাই শুধু দিবা, ফুল মার্কস পাবা। তাহলে কি লিখবো, যে ধরি চিত্রটা সুন্দর করে আঁকবা, লিখবা যে ধরি বা মনে করি এ বি একটি মিনার, ঠিক আছে। তারপরে লিখবা যে বি হতে এই দূরত্ব তুমি ধরে নাও যে এই দূরত্ব এক্স, বি হতে এক্স দূরে অবস্থিত, এটা নিজের মতো করে লিখতে পারবা, আমি যেভাবে লিখতেছি সেভাবে যে লিখতে হবে তা না। বি ও বি হতে বি না বিও না বি হতে এক্স দূরে অবস্থিত সি বিন্দু হতে মিনারটির উন্নতি কোণ, হ্যাঁ, উন্নতি কোণ এখান থেকে উন্নতি কোণ কি, এসিবি কোণ না, এসিবি কোণ, এটা কত, 30 ডিগ্রি। লিখে নিলাম ইনফরমেশন গুলা। এখন দেখো জাস্ট সূত্র লিখবা যে ত্রিভুজ এ সি বি এ, এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি, লম্ব আছে ভূমি আছে, তাহলে কি টেন লিখলেও হয় কট লিখলেও হয়, তাহলে টেনই লিখি, যে টেন কোনটার নাম দিয়ে দিবা, টেন এসিবি কোণ সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব আমাদের এখানে কি এ বি, আর ভূমি আমাদের কি বিসি। তারপর তুমি ভ্যালুগুলা বসায় দিবা, টেন কত ডিগ্রি, 30 ডিগ্রি, এবির মান কত, এবি তো মিনার 26 মিটার, আর ভূমি আমরা ধরে নিচ্ছি এক্স, তারপর টেন 30 ডিগ্রি মান কত, হাফ না, টেন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ঠিক আছে। টেন 30 ডিগ্রি হাফ নাকি, টেন 30 ডিগ্রি হচ্ছে 1/√3, সাইন 30 ডিগ্রি হাফ, টেন 30 ডিগ্রি হচ্ছে 1/√3। তাহলে এখানে কত, উপরে হচ্ছে 26, নিচে হচ্ছে এক্স। তুমি আমি এই যে এই পাশেই লিখে দিই, এই পাশেই লিখে দিই, যদি আর আর গুণ করো এক্স এই পাশে নিয়ে আসো, সুতরাং এক্স সমান √3 ওই পাশে নিয়ে যাও, 26√3 এত মিটার। তুমি এটাকে দশমিকও করতে পারো, ক্যালকুলেটরে ইনপুট দিলেই এটা দশমিক সহ গুণ হয়ে যাবে, দশমিকও করতে পারো আর এইভাবেও রাখতে পারো। দশমিকে যদি করো তাহলে তোমার অ্যান্সারের শেষে প্রায় লিখতে হবে, ব্র্যাকেটে প্রায় বা অ্যাপ্রক্সিমেট লিখতে হবে, কারণ দশমিক করলে এটা মান হবে অসীম, ঠিক আছে, কিছু বাদ দিতে হবে, এই কারণে তুমি প্রায় লিখবা। আর যদি এইভাবে করো তাহলে প্রায় লিখতে হবে না, হ্যাঁ, এটাই পারফেক্ট অ্যান্সার। তাহলে এটা গেল 10। 11তে চলে যাই, যে 11তে কি বলেছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। একই জিনিস, এবার কিন্তু পাদদেশ থেকে দূরত্ব দিয়ে দিচ্ছে একটা গাছ, সেই গাছের যে পাদদেশ সেটা থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দু থেকে গাছের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে। এখানে যা করছিলাম না সেইটাই, আমি একটা কাজ করি, যে এটা হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি দিচ্ছে, তো কিন্তু চিত্রটা তাহলে এই কোণটা একটু বড় আকারে লিখতে হবে, ঘটনায় কি, তাহলে আমরা এবার ধরো যে একটা গাছ ধরে নাও তুমি, যে এটা হচ্ছে গাছ, এবি হচ্ছে একটা গাছ, বি থেকে সামান্য কিছু দূরে সি একটা বিন্দু, এই সি থেকে সামান্য কিছু না, বি থেকে কতটুকু দূরত্বে এটা কিন্তু বলে দেওয়া আছে, কতটুকু দূরত্বে দেওয়া আছে, 20 মিটার দূরত্বে, বি থেকে 20 মিটার দূরত্ব সি একটা বিন্দু, যেখান থেকে এই গাছের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আমাদের এ বি বের করতে হবে, আগের মতোই ঠিক সেম ভাবে
লিখে নিবা যে মনে করি, মনে করি গাছ এবি একটি গাছ, এবি একটি গাছ, এবি একটি গাছ। আবার যেহেতু এবার ধরে নিব আমরা এবিটাকে, এবি সমান এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম। বি হতে, বি হতে 20 মিটার দূরে অবস্থিত সি বিন্দু হতে গাছটির, গাছটির উন্নতি কোণ, উন্নতি কোণ, উন্নতি কোণের নামটা কি হবে? এসিবি কোণ। ঠিক সেম আগেরটাই, এসিবি কোণ সমান কত? 60 ডিগ্রি। এখন আমাদের গাছের উচ্চতা বের করতে হবে। তাহলে এই কি ঘটনা? ত্রিভুজ কি লিখবা? ত্রিভুজ এসিবি, এই ত্রিভুজে এসিবি তে আবার সেটাই ট্যান থিটাই, ট্যান এসিবি কোণ সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব ভাগ হচ্ছে ভূমি। এবার তুমি মান বসায় দাও। ট্যান কত? 60 ডিগ্রি। তাহলে লম্ব আমরা ধরে নিছি এক্স, আর বিসি কত? 20 মিটার। ট্যান 6 ডিগ্রি এইবার হচ্ছে √3, ট্যান 6 ডিগ্রি মান হচ্ছে √3, নিচে কত? 20। তুমি যদি এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে গুণ হয়ে যাবে না? তাহলে এক্স ইকুয়াল কত? 20 √3, এত মিটার। ঠিক আছে, এইভাবে আনসার রেখে দিতে পারো। তুমি ইচ্ছা করলে দশমিকেও কনভার্ট করে নিতে পারো ক্যালকুলেটর দিয়ে। হ্যাঁ, বোঝা গেছে কি? হুম, ঠিক আছে, ওরা অ্যান্সার হচ্ছে দশমিকে কনভার্ট করে নিছে, কিন্তু এইভাবে রাখা সবচেয়ে উত্তম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম আমরা। পরবর্তী অঙ্ক আমাদের হচ্ছে 12 নাম্বার। হ্যাঁ, গাণিতিক সমস্যা 12 নাম্বার কি বলেছে সেটা একটু দেখি। কি বলেছে যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো। এটা খুবই সহজ, খুবই সহজ। একটা মই একটা দেওয়ালকে স্পর্শ করেছে। হ্যাঁ, 13, ঘরের ছাদের কোন একটা বিন্দু থেকে, ও না, এটা আমি মই যেটা, হ্যাঁ ঠিক আছে, মই হচ্ছে 12 নাম্বার, 12। তাহলে একটা মই দেওয়ালকে স্পর্শ করছে, ধরো এটা দেওয়াল, এ কি, এটা দেওয়াল, এইখানে মই, মই তো অ্যাঙ্গেল করে থাকবে নাকি? দেওয়াল, মই, এভাবেই তো থাকবে, মই তো এভাবে থাকবে না, তাই না? এই যে, তাহলে এই যে মই, তাহলে আমরা বিন্দুগুলো নাম দিয়ে দিই। দিলাম, এ দিলাম এখানে এ বি সি। তাহলে এসি হচ্ছে মই, আর বিসি হচ্ছে আমাদের সেই দেওয়াল। তাহলে 18 মিটার দীর্ঘ একটা মই, 18 মিটার দীর্ঘ একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে, দেওয়ালের ছাদ স্পর্শ করেছে, সি বিন্দু স্পর্শ করেছে, দেওয়ালটির উচ্চতা কত? বিসি কত? হ্যাঁ, বিসির মান বের করতে হবে। তাহলে লিখবা যে মনে করি বিসি, এসি না, বিসি একটি দেওয়াল, মনে করি বিসি একটি দেওয়াল যার উচ্চতা, যার উচ্চতা সমান হচ্ছে, যে কোনো কিছু একটা ধরে নাও, এক্সও ধরতে পারো, এইচও ধরতে পারো, এইচ ধরি, হ্যাঁ, হাইট, এইচ মিটার। এসি একটি মই যা ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছিল? 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ
উৎপন্ন করে করে সি বিন্দু স্পর্শ করে। এই কথাগুলা কিন্তু নিজের মতো করে লিখতে পারবা। স্পর্শ করে, তবে প্রাসঙ্গিক কথা হইতে হবে। হ্যাঁ, এখন দেখো আমাদের টার্গেট কি, এই যে এটা বের করা। লম্ববায়ু অতিভুজ না, সাইন থিটা, সাইন থিটা কি লম্ববায়ু অতিভুজ। তাহলে লিখবা ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজে আমরা কি লিখতে পারি, সাইন, সাইন এ সি বি কোণ কিন্তু এবার হবে না, সি এ বি কোণ, সি এ বি কোণ সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের কত বিসি, আর অতিভুজ কত এসি। এবার তুমি ভ্যালু বসায় দাও, হয়ে যাবে। সাইন কত ডিগ্রি, 45 ডিগ্রি। বিসির মান আমরা বের করব এইচ, আর এটার মান কত 18। সাইন 45 ডিগ্রি মান কত 1/√2 সমান হচ্ছে এইচ বাই 18। তাহলে এটা এই পাশে নিয়ে আসো, এটা এই পাশে নিয়ে আসলে কি হবে, আমি এই যে এইটুকের মধ্যে লিখে দিই। হ্যাঁ, 18 এই পাশে নিয়ে আসবা। তাহলে এইচ সমান কি, উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে √2। এটাকে ওই ফরম্যাটে লিখবা, সুন্দর হবে। দেখো 9, 18 কি কি লেখা যায়, 9 গুণ 2 লেখা যায় না, আবার 2 কে লেখা যায় কি √2 ইন্টু √2। বুঝছো ঘটনাটা, 18 কে কি লেখা যায় 9 ইন্টু 2, আবার 2 কে লেখা যায় কি √2 ইন্টু √2। এটা লেখার উদ্দেশ্য কি, যে আমি একটা √2 ভ্যানিশ করে দিব, কেটে দিব, তাহলে অ্যান্সার হচ্ছে 9√2 এত মিটার। এটা হচ্ছে আমাদের দেওয়ালের উচ্চতা। বোঝা গেছে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার আমরা চলে যাই নাম্বার 13। নাম্বার 13 কি বলেছে, দেখতে হবে কি বলেছে না, দেখতে হবে। তাহলে নাম্বার 13, আমাদের একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে, ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। ঘরটির উচ্চতা কত? তাহলে একটা ঘরের ছাদের কোনো বিন্দু, ওই বিন্দু থেকে আবার দূরত্ব দেওয়া আছে। তাহলে একই জিনিস, এটা ধরো আমাদের একটা ঘর, একই চিত্র হবে। হ্যাঁ, একই চিত্র, এই ধরো ঘর, এইটাই দেই এ, এটা দেই সি। একবার আমি এক এক বিন্দু দিচ্ছি যাতে তোমরা অভ্যস্ত হয়ে যাও। হ্যাঁ, বিন্দু আসলে ঘটনা না, আমাদের চিত্র দেখে দেখে, পয়েন্ট দেখে দেখে কাজ করে ফেলতে হবে। তাহলে এসি হচ্ছে আমাদের সেই ঘর। হ্যাঁ, নাম্বার 13 এসি হচ্ছে আমাদের সেই ঘর যেটার ছাদ হচ্ছে এ। ঠিক আছে, এইখান থেকে 20 মিটার দূরে আহ ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। এইখান থেকে অবনতি কোণ 30 ডিগ্রি, তার মানে এটা অনেক লম্বা টাইপের, লম্বা টাইপের হবে না, অবনতি কোণ 30, তার মানে এরকম হবে। হ্যাঁ, এরকম টাইপের হবে, একটু বাঁকা হয়ে যাচ্ছে, বুঝে নিও। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি হচ্ছে অবনতি কোণ। তুমি একটা জিনিস খেয়াল করবা, যে অবনতি কোণ 30 ডিগ্রি মানে কিন্তু এই যে এই কোণটা, এটা কিন্তু না, এটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা থেকে 20 মিটার দূরে, তাহলে এইটা হচ্ছে আমাদের 20 মিটার। আমাদের বের করতে হবে যে এই মানটা, ধরো এটা এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। চিত্র এঁকে ফেললেই অঙ্ক শেষ, তারপরে তোমরা সবকিছু জানো। ত্রিকোণমিতি আমাদের এই কাজের জন্যই আমরা শিখেছি। তাহলে এখানে তুমি বর্ণনাটা কি লিখবা, বর্ণনা কি লিখবা, লিখবা যে ধরি বা মনে করি এসি একটি ঘর। ঠিক আছে, সেই এসি সমান হচ্ছে আমাদের এক্স মিটার, এটা আমরা ধরে নিলাম। তারপরে লিখবা এ হতে 20 মিটার দূরে, দূরে বা দূরবর্তী, এ হতে 20 মিটার দূরবর্তী বি বিন্দুর অবনতি কোণ। অবনতি কোণ, কোনটার নাম কি, বিএসি। বিএসি সমান কত 30 ডিগ্রি। কাজ শেষ, আর কিচ্ছু লাগবে না। এবার কি লিখবা, যে ত্রিভুজ এ বি সি
এ এই ত্রিভুজে কোণ কিন্তু এইটা, কোণ কিন্তু এটা না, খেয়াল করো। এটা যখন কোণ, তখন ভূমি কিন্তু এটা ভূমি। ঠিক আছে, এইটা যদি কোণ হতো তাহলে কোণের বিপরীতটা লম্ব হতো, আর কোণ সংলগ্ন যেটা সেটা আসলে ভূমি হয়। তাহলে এইটা যখন আমাদের কোণ, আলোচনার যেই কোণটা, সেটা যদি এইটা হয়, তাহলে এই কোণের সংলগ্ন যেই বাহু সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি আছে, অতিভুজ আছে। হুম, তাহলে কস থিটা দিয়ে করতে হবে। কস দিয়েও করতে পারো, সেক দিয়েও করতে পারো। তাহলে কস, কস কত, বিএসি, বিএসি কোণ কস থিটা সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি আমাদের কত, এসি, আর অতিভুজ, অতিভুজ সব সময় বড়টাই, তাহলে এবি। এইখানে তুমি এবার ভ্যালু বসায় দাও। কস কত ডিগ্রি, 30 ডিগ্রি না। এসি কত, এক্স, এবি কত, 20। কস 30 ডিগ্রির মান সাইন 60 সমান, তার মানে √3/2 এক্স বাই 20। এইখান থেকে এক্স এর ভ্যালু বের করে ফেলবা, 20 পাশে নিয়ে আসো, তাহলে 20√3, নিচে হচ্ছে আমাদের 2। 2 দিয়ে এটাকে কেটে দিলে কি হবে, 10 হবে না। তার মানে আমরা কি পাচ্ছি, যে এক্স ইকুয়াল হচ্ছে 10√3 এত মিটার। এইভাবেও রাখতে পারো, ক্যালকুলেটর দিয়ে দশমিক বানিয়েও লিখতে পারো, কিন্তু ক্যালকুলেটর দিয়ে দশমিক করলে তোমাকে অবশ্যই প্রায় লিখতে হবে। হ্যাঁ, প্রায় লিখতে হবে। তাহলে 13 কমপ্লিট। 14তে চলে যাই। আমি এবার সম্পূর্ণ বোর্ড পরিষ্কার করে ফেলবো। হ্যাঁ, 14 নাম্বার করে ফেলবো। তো আজকে একটু আলো কম। হুম, বাংলার আকাশ আজকে দুর্যোগের ঘনঘটা। দুর্যোগ বলতে প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, বৃষ্টি, কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে। আলো কম, আলো একটু স্বল্পতা, মানিয়ে নিও, কিছু করার নাই। এই অন্ধকারের মধ্যেই শিক্ষার আলো জ্বালতে হবে। হ্যাঁ, শিক্ষার আলো সেটা আমরা জ্বালবো, জ্বেলে দিব। শিক্ষার আলো এই অন্ধকারের ভিতরে, এই অন্ধকারকে দূর করতে হবে শিক্ষার আলো দিয়ে। হ্যাঁ, তাহলে কত করলাম, ছাদ করে ফেললাম না। 14, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, স্তম্ভ, স্তম্ভ মানে কি, পিলার। একই কথা, স্তম্ভ বিল্ডিং যা দিবে, মিনার সব পিলার। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ কত হয়, 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা কত, দেখো খুবই ইম্পর্টেন্ট। তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, এখান থেকে একটা স্তম্ভ আছে, সেটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তুমি এখান থেকে যদি 25 মিটার পিছিয়ে যাও, তাহলে উন্নতি কোণ হয় কত, 30 ডিগ্রি। এখন বলছে যে ওইটা, ওই যে স্তম্ভ বা পিলার, সেটার উচ্চতা কত। খুবই মজার এটা। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, 14, 14, ধরো এটা হচ্ছে স্তম্ভ, এটা হচ্ছে আমাদের সেই স্তম্ভ। এই স্তম্ভ ধরো যে এবি, ঠিক আছে, এবি হচ্ছে আমাদের একটা স্তম্ভ। তুমি কি করবা, এবি হতে তুমি এখানে ধরো দাঁড়ায় আছো, এইখানে ছিলা, এই স্থান থেকে এই স্তম্ভের উন্নতি কোণ সেইটা ধরো যে 60 ডিগ্রি। এই যে স্থান, এটা ধরো সি। তুমি এইখান থেকে পিছনে চলে আসছো, ধরো এইটুক পিছনে আসছো, মানে 25 মিটার বলে দেওয়া আছে, 25 মিটার। তাহলে 25 মিটার পেছনে আসছো, এসে তুমি যেই জায়গায় দাঁড়াইছো, সেই নতুন জায়গাটা ধরো যে ডি। এইখান থেকে বলছে, এইখান থেকে এই শীর্ষের উন্নতি কোণ, এই কোণটা, এইখান থেকে শীর্ষের যে উন্নতি কোণ, সেইটা বলা আছে 30 ডিগ্রি। এইটা হচ্ছে 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে এই স্তম্ভটা, পিলারটা, এটার উচ্চতা কত, বুঝতে পারছো, এটার উচ্চতা কত। এই ক্ষেত্রে আমাদের সবই ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে বর্ণনা দিয়ে দিই, যে মনে করি সংক্ষেপে লিখবো, মনে করি সি বিন্দু হতে এ বি স্তম্ভের উন্নতি কোণ, কত ডিগ্রি,
60 ডিগ্রি। সি হতে 25 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ হয় কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটুকুই বর্ণনা। তারপরে জাস্ট খালি ধরে নিবা যে এটা একটা, এটা একটা, কারণ দুইটা অজানা জিনিস। তাহলে ধরবা, ধরি এই যে আমাদের এ বি, এটা সমান ধরে নাও এইচ মিটার, আর যেটা বিসি, এই বিসি সমান এক্স মিটার ধরে নাও। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এইচ। এটা আমরা ধরে নিলাম, হ্যাঁ, এটা আমরা ধরে নিলাম এইচ আর হচ্ছে এক্স। ধরলে সুবিধা কি দেখো, এখানে এইটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে একবার ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করব, আর এই যে বড় যেই ত্রিভুজটা এডিবি, সেইখানেও আমরা ত্রিকোণমিতিক ফর্মেট অ্যাপ্লাই করব। তারপরে দুইটা থেকে আমরা এক্স আর এইচ দুইটার মানই বের করব। আমাদের এক্স এর মান চাই নাই, কিন্তু এটা লাগবে এইচ এর মান বের করার জন্য। ঠিক আছে, এই পর্যন্ত বর্ণনা ক্লিয়ার? এই পর্যন্ত। এবার দেখো আমরা কি লিখবো। প্রথমে আমরা ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব। ছোট ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার নাম কি? ত্রিভুজ এ সি বি। এই ত্রিভুজ এ সি বি, ওই ছোট ত্রিভুজে, এই ত্রিভুজে দেখো তো লম্ব আছে আর ভূমি আছে, তাহলে ট্যান অ্যাপ্লাই করবো না আমরা? ট্যান অ্যাপ্লাই করব। ট্যান, ট্যান কোণের নাম কি? এসিবি কোণ। ট্যান এসিবি কোণ সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত আমাদের? এ বি, আর ভূমি কত? বিসি বা সিবি, একই কথা। ট্যান এসিবি কোণ, এই যে এই ত্রিভুজে ট্যান এসিবি কোণ, লম্ব বাই ভূমি। এবার আমরা কি করব, একটু মান বসায় দিই, যে এই মানগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো। এসিবি কোণ কত? 60 ডিগ্রি। এটা কত? এইচ, নিচে কত? এক্স। ট্যান 60 ডিগ্রি কত? √3 না? √3। এইচ, নিচে হচ্ছে এক্স। একটা ফরম্যাট পেয়ে এসেছি। এখান থেকে আমাদের মূলত এইচ এর মান বের করতে হবে, হ্যাঁ। তো এখান থেকে আমাদের তোমার এক্স কে এইচ এর মাধ্যমে প্রকাশ করলে আমাদের সহজ হবে, এটা তুমি কিছুক্ষণ পরেই বুঝবা। এক্স টা এই পাশে নিয়ে আসো, সমান হচ্ছে এইচ বাই √3। ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? এটা তুমি একটা সমীকরণ দিয়ে রাখো। রাখলাম। আবার আবার বড় যে ত্রিভুজটা নাম কি? এডিবি। এডিবি, এই ত্রিভুজে, এডিবি ত্রিভুজে একই ফরম্যাট, ট্যান, ট্যান এডিবি কোণ। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? এ বি। এবার দেখো তো ভূমিটা কত? ভূমি কত? ডিবি না? বড় ত্রিভুজে ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব কত? এ বি, ভূমি কত? ডিবি। আচ্ছা একটু খেয়াল করো, এই ডিবি মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। এই পর্যন্ত দূরত্ব কত? এইটুক দূরত্ব কত? 25 মিটার। আর এইটুকু আমরা ধরে নিয়েছি এক্স মিটার। তাহলে পুরাটা কত? 25 প্লাস এক্স হবে না? বা এক্স প্লাস 25, বুঝছো? এই দুইটা যোগ করলে তো তুমি এই পুরাটা পাবা। তাহলে আমরা এই ভ্যালু গুলোই বসাই দিব। ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর এখানে উপরে এবির মান, এবি কত? এবি তো এইচ ধরে নিচ্ছি। আর ডিবি কত? ডিবি হচ্ছে 25 প্লাস এক্স। এবার আমরা শুধু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, 1/√3। এই পাশে দেখো এইচ আছে, থাকুক। নিচে 25 প্লাস, আমরা এখান থেকে তোমার এই এক্স কে ট্রান্সফার করবো। দেখো এক্স সমান কি? h/√3 না? তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এইচ ভাগ হচ্ছে √3। এখানে তুমি লিখে দিবা যে 1 নং সমীকরণ থেকে আমরা মান বসাইলাম, হ্যাঁ। এখন আর গুণ করো তুমি, নইলে জটিল হয়ে যাবে। এটা ওই পাশে নিয়ে যাও, এটা এই পাশে নিয়ে আসো, হ্যাঁ। এটার সাথে এটা গুণ করে এটা এই পাশে লিখি, তাহলে কত হয়? √3 এইচ, আর এটার সাথে 1 গুণ করলে তো এইটাই হবে।
তাহলে 25 প্লাস হচ্ছে h/√3। বুঝতে পারছো? এই ক্যালকুলেশনটা আমি এখানে করে ফেলবো। হ্যাঁ, এখানে আমি অন্য একটা কালার দিয়ে করে দেই, নাহলে ঝামেলা হয়ে যাবে। এটার বাকি ক্যালকুলেশন এখানে। হ্যাঁ, দেখো এখানে আমরা কি করব, h/√3 এই পাশে নিয়ে আসি, কারণ সব h এর মান বের করতে হবে। √3h মাইনাস h/√3 সমান হচ্ছে কত? 25। খেয়াল করো, এখান থেকে তুমি যদি h কমন নাও তাহলে কি থাকবে? √3 মাইনাস 1/√3 সমান হচ্ছে 25। বুঝা গেছে? আচ্ছা, এইবার দেখো, এই এইচটা তুমি রেখে এই পুরাটা গুণাকার আছে ওই পাশে নিয়ে গেলে কি ভাগ হয়ে যাবে না? তাহলে উপরে লিখবা 25 আর নিচে এই পুরোটা লিখে দাও, √3 মাইনাস 1/√3। তুমি ইচ্ছা করলে এটা ক্যালকুলেশন করেও করতে পারো, অথবা তুমি এটা ক্যালকুলেটরে ডাইরেক্ট ইনপুট দিলে তুমি এইচ পেয়ে যাবা। ঠিক আছে, আমরা এবার এই জায়গায় জায়গা নাই, এই কারণে ক্যালকুলেশন করবো না। করলে কি হবে, যে এটা লসাগু √3 আর √3 গুণ করলে কত? 3। 3 মাইনাস 1 মানে কি? 3 - 1 মানে কি? 2। 2/√3। যখন এটা লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, তাহলে উপরে √3 নিচে 2 হবে না? তাহলে 25√3 নিচে হচ্ছে 2। অ্যান্সার হবে 25√3 নিচে হচ্ছে 2। এটাও লিখতে পারো, এই ক্যালকুলেশন আমি দেখাইলাম না। এটা সমান তুমি পাবা 25√3 নিচে হচ্ছে 2। এইভাবেও রাখতে পারো, এটা একটা উপায়। আর একটা হচ্ছে ডাইরেক্ট ক্যালকুলেটরে ইনপুট করে দিবা। আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে ইনপুট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে হচ্ছে √3 দিয়ে আমাদের ভাগ করতে হবে কত? 1/√3 কে, হ্যাঁ, এটা মাইনাস করে দিতে হবে এবং 25 কে এটা দিয়ে ভাগ করে দিয়ে দিতে হবে। 21.65, 21.65 আসে। হ্যাঁ, 21.65 এত মিটার। এখানে অবশ্যই ব্র্যাকেটে প্রায় দিতে হবে। আর যদি এইভাবে রাখো তাহলে প্রায় দিতে হবে না। এটা এটা কিন্তু একই ভ্যালু। ঠিক আছে, বুঝতে পারছো? এটা একই ভ্যালু। তাহলে এই হচ্ছে 14 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো ক্লাসটা আর বড় করব না আমি। আমাদের এই চ্যাপ্টারে আর হচ্ছে 3টা আর 7টা অঙ্ক আছে। আমি এই 7টা অঙ্ক পরবর্তী একটা পার্টে করে দিব। আজকে আলো কম। ঠিক আছে, আর এত দীর্ঘ ক্লাস করলে আসলে স্টুডেন্টরা ক্লাসও করে না, তো অযথা হয়ে যায় ক্লাসটা। হ্যাঁ, তো এইটুকুই থাক, অল্প অল্প করে শিখো। আমি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হবো এরপর। সেখানে আমি বাকি অঙ্কগুলো করে দিব 15 থেকে বাকিগুলো, আর উদাহরণে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো করব। এগুলো করার পর জেনারেল ম্যাথের আমার কিন্তু আমাদের সকল ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি কিছু বোর্ড কোশ্চেন তোমাদের সলভ করে দিব বিগত সালগুলোতে আসা। ঠিক আছে, তাহলে আমাদের সাধারণ গণিতে ত্রিকোণমিতি একদম শেষ হয়ে যাবে। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।